পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমরা যখন ঠাকুরের দীক্ষা নিয়েছি তখন আমাদের পরিবারের প্রধান কর্তা হলেন তিনি। তাকে পরিবারের প্রধান মেনে পরিবারের প্রতিটা সদস্য যেন আমরা তার মতন হতে পারি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু আমরা তা না করে আমাদের মনের মধ্যে যে অহংকার, সেটার বশে চলতে থাকি। আমরা সর্বদাই আমি 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 করতে থাকি। এই আমির আবদ্ধে পড়েই আমাদের যে কত সময় নষ্ট হয় তা আমরা নিজেরাই বুঝতে পারি না। ঠাকুরকে ভুলে আমরা নিজেদের প্রবৃত্তির পথে চলতে থাকি। আজকে আমরা আচার্যদেবের কিছু কথা জানব, যে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে গেলে, সম্পূর্ণ ঠাকুরের হতে গেলে আমাদের কেবল একটা জিনিসই ত্যাগ করা দরকার। সেটা কি? আজকে আমরা সেটাই জানব। আচার্যদেব বলছেন, আমরা সবাই নাংলা সাধারণ মানুষ। আমাদের বিশিষ্টতা যদি কিছু থেকে থাকে তা কেবল তোমায় ভালোবাসায়। যদি ভালোবাসতে পারে কেউ এক বিন্দু, একমাত্র সেটুকুই তার বিশিষ্টতা হতে পারে, অন্য কিছু নয়। তাই একজন শুধুমাত্র সমাজের কোনো বিশেষ পদে অধিষ্ঠিত বলেই তিনি ঠাকুরের বিশিষ্ট কর্মী হয়ে যান না। ঠাকুরের বিশিষ্ট কর্মী যদি হতে হয় তাহলে তার রূপ হবে আলাদা। ঠাকুর বলছেন, কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা। তা ঠিক। বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরের লক্ষণ। বীর মানে শুধু যোদ্ধা নয়, একজন অসামান্য কর্মীকেও বীর বলা হয়। আর বসুন্ধরা মানে যিনি আমাকে ধারণ করেন, রক্ষা করেন। পরম দয়ালই তো আমাকে ধারণ করে রেখেছেন, রক্ষা করে চলেছেন। তাহলে তিনিই আমার বসুন্ধরা। অতএব পরম দয়ালের অসামান্য কর্মী যে, একমাত্র সেই পারে তাকে বাস্তবে উপভোগ করতে। আর অসামান্য কর্মীর লক্ষণ কি? বিশ্বাস। তার হয়ে ওঠার পথে যখন আমার কোনো অবস্থায় কোনো রকম মনোবিকার উপস্থিত হয় না, সেটাই বিশ্বাস। নির্ভরতা। আমার যাই আসুক, ঝড় ঝঞ্ঝা, বিপদ আপদ, আপনজনের বিচ্ছেদ, অর্থনৈতিক বিপত্তি, আমার আস্থা তোমাতে টলে না, এরই নাম নির্ভরতা। আর আত্মত্যাগ, এর মানে কিন্তু প্রাণত্যাগ নয়, অহংকার ত্যাগ। তোমার প্রতিষ্ঠার জন্য যদি আমি আমার অহংকার ছেড়ে দিয়ে প্রয়োজনে কারো পায়েও গিয়ে ধরতে পারি, সেটাই হচ্ছে আত্মত্যাগ। তাহলে ঠাকুরের একজন কর্মী আর একজন কর্মীর সঙ্গে লড়তে যাবে কেন? আপনি থাকুন না আপনার পোস্ট নিয়ে সুখী। আমি আপনার পাশে দাঁড়িয়েই ঠাকুরের কাজ করব, আর আপনাকে উপভোগও করব। আপনার এই অহংকারকেও আমি উপভোগ করব, কারণ আমি ঠাকুরের মানুষ। এই রকম বীর, এই রকম অসামান্য কর্মীরাই পারেন ঠাকুরকে উপভোগ করতে। এই সভায় আজ 2 দিন ধরে নানা রকম কথা শুনেছি আমরা। শুনতে শুনতে ছেলেবেলায় পড়া সেই ছোট গল্পটা আমার মনে পড়ছে। আজন্ম ভেড়ার পালের মধ্যে বড় হওয়া সেই সিংহ শিশুর গল্প। সে ভেড়ার পালের সঙ্গেই ঘুরে বেড়ায়, তাদের মতো ঘাস খায় আর ম্যাঁ ম্যাঁ করে ডাকে। একদিন এক আসল সিংহ এসে সেই ভেড়ার দলকে করল তাড়া। দেখল ভেড়ারা ভয়ে দৌড়াচ্ছে, আর তাদেরই সাথে দৌড়াচ্ছে একটা সিংহের বাচ্চা। ভারী আশ্চর্য হয়ে সেই সিংহ তখন ভেড়া ছেড়ে সেই বাচ্চাটাকে গিয়ে ধরল।
টেনে নিয়ে গেল তাকে নদীর কিনারে। জলে প্রতিবিম্ব দেখিয়ে চেনালো তার আসল পরিচয়, দিল সাহস। তখন সেই সিংহ শিশু ভেড়ার পাল ভুলে গর্জে উঠল তার সিংহনিনাদে। আমরা মুখে বলি আমি তোমারই সন্তান, অথচ থাকি দুপেয়ে মানুষের বাচ্চারই মতন। আর কতদিন এরকম থাকা? আমার গতকাল কি গেছে, আমার অতীত কি ছিল, জানার দরকার নেই আমার। আমার অন্তর কি বলে, যদি আমি পরমপিতার সন্তানই হই, তবে আমার মধ্যে সেই সিংহ গর্জে উঠুক। আজ এই মুহূর্ত থেকে আমার মধ্যে কেবল তোমারই প্রকাশ করব আমি, আমার আচরণে, আমার ব্যবহারে। ভাবনাগুলো হতে পারে মলিন, হতে পারে কত শত বিরূপ ছবি এঁকে রেখেছে ছোটবেলা থেকে। মারো লাথি সেসবের পেছনে। আমি এখন থেকে তোমার মনের মতো ছবি চিন্তা করতে শিখি। দেখব গল্পগুলো তখন পাল্টাতে শুরু করেছে। এটাই তো ঠাকুরত্ব জাগা। আর ঠাকুর যদি না জাগলেন কারোর মধ্যে, তাহলে তো সারাটা জীবন একটা মেকি ঘটনা মাত্রের সাক্ষী হয়েই সে রয়ে গেল। আর এই মেকিত্বই চারিয়ে বেড়ালো সকলের মধ্যে। তার চেয়ে বরং আমরা অকপট তোমার কিনা, এই প্রশ্নটাই থাক। দেখাই যাক না, চেষ্টা করে দেখি না কি হয়। ইংল্যান্ড থেকে এসেছেন একজন, আমাকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনি কখন ঘুম থেকে ওঠেন? আমার মনে হলো, আমি কখন উঠি সেটা আমি নিজে বলবো কেন? আমার পরিবারের লোকেরাই তো এর উত্তর দিতে পারে। শুধু ঘুম থেকে ওঠাই নয়, সারাদিন অন্দরমহলে আমি কি কি করি সেটা তো তারাই সঠিক বলবে। একটা মানুষের শুধু বাহ্যিক প্রকাশটা তার পরিচয় হতে পারে না। আমার বাইরের প্রকাশটা আর অন্দরমহলের প্রকাশটা একাকার কিনা, সেটা মিলিয়ে দেখে নিন আমি কেমন মানুষ। আমার বাচ্চাটাকে বলতে হবে না আমি ঠাকুরের মানুষ কিনা। আমার আচরণ দেখেই সে বুঝে যাবে ঠাকুরের মানুষ কেমন হয়। আমি ভাবি কিনা ঠাকুরকে নিয়ে, চেষ্টা করি কিনা তার জন্য, আমার বাচ্চা তো সেই দেখেই শিখবে। আর একজন ভেজাল মানুষ যদি হয়, দুনিয়ার আর কেউ না হোক, সবার আগে তার নিজের বাচ্চাটার চোখেই সে চোখ রাখতে লজ্জা পাবে। শুধু লোকের সামনে যদি বড় বড় কথা বলে বেড়ায়, তাহলে তার ওই ভেজালগুলো সবার আগে ধরা পড়বে তার সন্তানেরই কাছে, তার স্ত্রীর কাছে। তাদের এক বিন্দু শ্রদ্ধা জাগবে না তার প্রতি, তার চেষ্টা এক বিন্দুও উদ্দীপ্ত করবে না তাদের। আর সে বাইরে গিয়ে ঠাকুরের কথা বলবে, লোককে ডেকে এনে দেখাবে, দেখো আমি কত বড় ঠাকুরের আসন বানিয়েছি ঘরে, কত বড় মন্দির করেছি। আরে মন্দির করেছ, মানুষ কই? প্রণাম করতে গিয়ে দেখি ঠাকুর বসে আছেন একা। কেন মানুষ নেই মন্দিরে? না, কর্মীরা একে অপরের সঙ্গে থাকতে পারছেন না। আরে কে কার সঙ্গে থাকতে পারছি সেটা তো বড় কথাই নয়। আসল কথা তো ঠাকুর, আমি তোমার সঙ্গে থাকতে পারছি কিনা। যদি পারি, তাহলে আমার কেন একটা মন্দিরের কর্তা হতে লাগবে? কেন নিজের লোকবল প্রদর্শন করতে লাগবে? মানুষের সবচেয়ে বড় সম্পদ তো তার ব্যক্তিত্ব। আর বিশ্বাস যদি স্থির থাকে, তবেই আসে সেই ব্যক্তিত্ব। ইষ্টার্থ পরায়ণতায় যেদি যারা এক, তাদেরই ব্যক্তিত্ব অটুট থাকে। উৎসবের সংবাদ নিয়ে যারা এখানে আসে, আমি তাদের বলি, উৎসবে অদীক্ষিত মানুষ কজন এসেছিলেন? তাদের কি তোমরা শুধু ভান্ডারার প্রসাদ খাইয়েই বাড়ি পাঠিয়েছ, নাকি ঠাকুরের কথাও কিছু শুনিয়েছ?
যাজন করেছ কি তাদের? আমরা ঠাকুরকে নিয়ে কেমনভাবে চলছি সেই কথা কি তাদের বলেছ? যথাযথ যাজন করবে। তুমি নিজের ঠাকুর ধরে কেমন আছো, কি তোমার জীবনে পরিবর্তন এসেছে, সেই কথাগুলোই তাদের মনে এঁকে দাও। দেখবে তাদের মধ্যে কত লোকে অনুপ্রাণিত হয়ে দীক্ষা নেবে। এই সম্ভাবনাটা হারিও না। আমরা তো বিচক্ষণ মানুষ, আমরা ঠিক পারব, কারণ আমরা তো তোমায় ভালোবাসি। ঠাকুর, ভর দুনিয়ায় তোমার মতো আর কে আছে? ইষ্টভৃতির মধ্যে দিয়ে আমার নিত্যদিনের কর্মফল তুমি গ্রহণ করছো, আমায় মুক্ত রাখছো, আমায় বরাভয় দিয়ে চলেছ। তোমার মতো আর কাকে পাবো? ইষ্টভৃতি তো টাকা পয়সার গল্পই নয়। খালি গায়ে শুধু একটা পৈতে গলায় বসে আছেন বিশ্ব দুনিয়ার মালিক, তাঁর লাগে আমাদের টাকা? কত লোকে বলে আমি তো গরিব, ইষ্টভৃতি করব কি করে? আমার একটাই প্রশ্ন, তুমি গরিব হতে পারো, ভিক্ষা করে খেতে পারো, কিন্তু যেদিন যেটুকু যা জুটেছে তার থেকেই কি একটা দানা ঠাকুরের জন্য তুলে দিতে পারবে না? তাহলে ওইটুকু তুলে রাখো তোমার গুরুর জন্য। 30 দিনে যদি ওইটুকুই তোমার সম্বল, তাই পাঠিয়ে দাও, কিন্তু ইষ্টভৃতিটা অন্তত করো, কায়েম থাকবে। তাতে তোমার দারিদ্র্য হয়তো রাতারাতি ঘুচে যাবে না, কিন্তু যে দারিদ্র্য ব্যাধি তোমার অন্তরে বসে আছে তা থেকে তুমি নিশ্চিত মুক্তি পাবে। আর এইভাবে কোনো একদিন হয়তো তুমি সুবিধাও দেখতে শুরু করবে। তাই কার্পণ্য করো না। ওই যে আছে রবীন্দ্রনাথের কবিতায়, এলো সেই সুবর্ণ রথে চেপে দেবতার মতো মানুষ, ভাবলাম ভিক্ষা মিলবে কত, এগিয়ে গেলাম নগর ভিখারি সেখানে। নেমে এলো সেই দেবতা, এসে বলে তুই আমাকে দে। পাতল যেই হাত, ঝুলি থেকে দিলাম একখানি দানা তুলে সেই হাতে। ভিক্ষার শেষে ফিরে যখন নিজের ঘরে উজাড় করেছি ঝুলিখানি, দেখি একখানি দানা হয়েছে সোনায় পরিণত। তখন হাই হাই করি, কেন দিই নাই তুলি, তোমায় আমার ছিল যা যত। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন, অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবি জো। আমাদের অভাবের সময় আমরা ভাবি যে আমাদের তো এত অভাব, আমরা কিভাবে দেব? কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন, অভাবের সময়তেই যদি কিছু না কিছু দেওয়া যায়, সেবা করা যায়, তাহলে সেটাই কিন্তু অভাবকে অনেকটা দূরে করে দেয়। শ্রী শ্রী আচার্যদেব যে কথাগুলো বলছেন সেগুলো খুবই বাস্তব কথা। আমরা ডিপি ওয়ার্কস করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি, তাদের অনেক সমস্যার কথা জানছি, আর সেই সমস্যাগুলোর সমাধান আচার্যদেব নিজেই করে দিচ্ছেন। আমাদের কাজ শুধু আচার্যদেবের কথাগুলো তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে তারা সেই সমাধান পেয়ে অনুপ্রাণিত হন। আজকের আলোচনা এইটুকুই। পরমপিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।